বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে আনার সিদ্ধান্ত তোমরা নও, বরং ঈশ্বরই নিয়েছেন। তোমরা যা শুনতে যাচ্ছ তা হলো তোমাদের আত্মার গভীরতম প্রশ্নের উত্তর। এটা সেই উত্তর যা তোমরা এতদিন ধরে খুঁজছিলে। হয়তো প্রার্থনায়, হয়তো অশ্রুতে, হয়তো সেই নীরবতায় যেখানে তোমরা কেবল আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিলে, তুমি কি আমাকে শুনতে পাও? হ্যাঁ, তোমাদের কথা শোনা হয়েছে। তোমরা এই ভিডিওটি তখনই পাবে যখন ঈশ্বরের কাছ থেকে সিদ্ধান্ত আসবে যে সময় এসেছে এখন সেই সত্য প্রকাশ করার জন্য যা কেবলমাত্র নির্বাচিত কয়েকজনের কাছে দৃশ্যমান। এবং আজ তোমরা সেই মানুষদের মধ্যে একজন। ঈশ্বর এই মহাবিশ্বের প্রতিটি কণায় উপস্থিত। তিনি প্রতিটি শব্দে, প্রতিটি নীরবতায়, প্রতিটি মুহূর্তে তোমাদের কথা শোনেন। কিন্তু খুব কম লোকই সরাসরি সংকেত পায়। এই ভিডিওটি সেই সংকেতগুলির মধ্যে একটি। তোমরা অনেক সহ্য করেছ, তোমরা বহুবার ভেঙে পড়েছ, তবুও তোমরা কখনো হাল ছাড়নি। ঈশ্বর তোমাদের বলেন, তোমরা যে সংগ্রাম সহ্য করেছ তা শাস্তি ছিল না, সেগুলো ছিল তোমাদের শক্তির নির্মাণ। প্রতিদিন তুমি একা ছিলে, প্রতি রাতে তুমি চোখে অশ্রু নিয়ে ঈশ্বরের কাছে কাঁদতে। প্রতিটি মুহূর্ত গণনা করা হয়েছে। আর এখন ঈশ্বর বলছেন, আমি তোমাকে ধরে রাখতে আসছি। ঈশ্বর তোমার আত্মাকে জাগিয়ে তুলছেন। তোমার আত্মা ক্লান্ত, কিন্তু এখনো আলো আছে। তুমি অন্যের জন্য অনেক কিছু করেছ। তুমি তাদের জন্য কেঁদেছ, তাদের জন্য নিজেকে ভুলে গেছ। আর এখন ঈশ্বর তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমিও গুরুত্বপূর্ণ, তুমিও ভালোবাসার যোগ্য, এবং তোমারও একটি ভাগ্য আছে যা কেবল তোমার জন্য। তুমি যা হারিয়েছ তা খুঁজে পাবে, কিন্তু তার আগে ঈশ্বর তোমাকে কিছু শেখাচ্ছেন। ধৈর্য, আত্মসমর্পণ এবং নীরবতার উপর বিশ্বাস। তুমি হয়তো অনেকবার বলেছ, আমি ভেঙে পড়েছি, কিন্তু ঈশ্বর বলছেন, না, তুমি প্রস্তুত। এখন তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা নেমে আসতে চলেছে। তোমাকে তোমার অতীতকেও ছেড়ে দিতে বলা হচ্ছে। যা ঘটেছিল তা কেবল একটি অভিজ্ঞতা ছিল। যা হারিয়েছিল তা গুরুত্বপূর্ণ ছিল না। যা অবশিষ্ট ছিল তা হলো তুমি। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে তুমি নিজেকে অবমূল্যায়ন করেছিলে। কিন্তু ঈশ্বর এখন তোমাকে সেই আয়না দেখাচ্ছেন যা তোমার আসল পরিচয় প্রতিফলিত করে। একটি ঐশ্বরিক আত্মা, একটি আলো যা যে কোনো অন্ধকারকে জয় করতে পারে। তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এমন একটি জীবন যেখানে তুমি আর আগের মতো অনুগ্রহের জন্য আকুল থাকবে না, বরং অনুগ্রহ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে থাকবে। কিন্তু মহাবিশ্ব একটি সতর্কবাণীও দেয়, যদি তুমি এখন পিছনে ফিরে যাও, সময় আর ফিরে আসবে না। সেই কারণেই এই মুহূর্তটি এত মূল্যবান। তোমাকে বলা হচ্ছে, যা তোমাকে পিছনে ফেলে যেতে হবে তা ছেড়ে দাও, যা তোমাকে পরিবর্তন করতে হবে তা পরিবর্তন করো, এবং যা তোমাকে হতে হবে তা হয়ে ওঠো। আগে তুমি প্রতিদিন যে দরজাগুলো কাঁদতে, এখন সেগুলো তোমার জন্য খুলে গেছে। এখন সেই দরজা দিয়ে পা রাখার পালা। হয়তো তুমি অনেকবার শুনেছ যে কিছুই বদলাবে না, কিন্তু আজ মহাবিশ্ব নিজেই বলছে, সব কিছু বদলাতে চলেছে। তোমার কষ্ট আর তোমার ভাগ্য হবে না। তোমার অশ্রু আর তোমাকে সংজ্ঞায়িত করবে না। তুমি যে ভয় পোষণ করেছ তা আর ভালোবাসার সামনে দাঁড়াবে না। এই ভিডিওতে যা বলা হচ্ছে তা কেবল শব্দ নয়, এটি আলো, এবং এই আলো তোমার ভেতরের কিছুকে রূপান্তরিত করছে। তুমি কি তা অনুভব করতে পারো? হঠাৎ তোমার হৃদয়ে আনন্দে ভরে উঠল, আমার চোখ ভিজে উঠল। আমার হৃদয় বলছে, হ্যাঁ, এটাই আমি শুনতে চেয়েছিলাম। এটি কোনো তর্ক নয়, এটি চেতনা, একটি সাক্ষাৎ আপনার আত্মা এবং ঈশ্বরের মধ্যে। এখন আপনার কাছে আমার একটি অনুরোধ, সত্য হৃদয় দিয়ে শুনুন। ঈশ্বর আপনাকে যেভাবে দেখেন সেভাবে নিজেকে দেখার সময় এসেছে। মহাবিশ্ব আপনাকে দেখে একটি ঐশ্বরিক সৃষ্টি, একটি চলমান শক্তি, একটি উজ্জ্বল আলো। আপনি একটি ভগ্ন আত্মা নন, আপনি একটি ক্লান্ত আত্মা নন। আপনার গল্প আর কেবল সংগ্রামের গল্প হবে না। মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনাকে কাঁদতে নয়, বরং উঠতে নির্বাচিত করা হয়েছে। আপনার শক্তি এবং আপনার উপস্থিতি এখন পরিবর্তন আনবে, কেবল আপনার জীবনে নয়, বরং যারা একবার নিজেকে হারিয়ে ফেলেছিলেন তাদের জীবনেও। আপনাকে নির্বাচিত করা হয়েছিল কারণ আপনি আমাদের মনে করিয়ে দেন যে প্রতিটি যুগে এমন কিছু আত্মা আছেন যাদের ঈশ্বর কেবল অন্যদের সাহায্য করার জন্যই পাঠান। পৃথিবী যেন আলোকে মনে রাখে, তুমি তাদেরই একজন। এই কারণেই তোমার পথ একটু আলাদা ছিল, কিন্তু তোমাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল যাতে তুমি সেগুলো কাটিয়ে উঠতে পারো এবং অন্যদের পথ দেখাতে পারো। এখন তোমাকে কেবল নিজের জন্য লড়াই না করতে বলা হচ্ছে। তোমার জীবন এখন অনেক বড় পরিকল্পনার অংশ। তোমার হাসি এখন কারো আশায় পরিণত হবে।
তোমার সাহস এখন কাউকে অনুপ্রাণিত করবে, আর তোমার জীবন এখন ঈশ্বরের জীবন্ত গ্রন্থে পরিণত হবে। এখন যেহেতু ঈশ্বর তোমাকে স্পর্শ করেছেন, তার বাক্য তোমার আত্মাকে স্পর্শ করেছে, তাই তুমি আর আগের মতো থাকতে পারবে না। এখন তোমার পদযাত্রা হবে একটা সংকল্প, তোমার বক্তৃতা হবে আশীর্বাদ, এমনকি তোমার আর্তনাদও একটা বার্তায় পরিণত হবে। তোমাকে বলা হচ্ছে যে অলৌকিক ঘটনা আর তোমার কাছে আসবে না, তুমিই হবে অলৌকিক ঘটনা। তুমি আর প্রার্থনা করবে না, তুমিই হবে উত্তর। আর অপেক্ষা নয়, আর কান্না নয়, আর কোনো প্রশ্ন নয়, শুধু একটাই সত্য, তুমি প্রস্তুত, তুমি নির্বাচিত, আর ঈশ্বর এখন তোমার মাধ্যমে এই পৃথিবীতে ভালোবাসা, শক্তি এবং আলো পাঠাবেন। যতবার তুমি ভেবেছিলে একটি অলৌকিক ঘটনা ঘটবে, কিন্তু এখন মহাবিশ্ব নিজেই তোমাকে বলছে যে তুমি সেই অলৌকিক ঘটনা যার জন্য তুমি অপেক্ষা করে আছো, যে আত্মাকে তুমি এই পৃথিবীতে এনেছো। পৃথিবীতে তোমার আগমন সাধারণ কিছু নয়, তোমার ভেতরের শক্তি পুরো মহাবিশ্বকে রূপান্তরিত করতে পারে। তুমি আর কোনো প্রশ্ন নাও, তুমি উত্তর। তুমি আর কোনো সন্ধানী নও, তুমি নিজেই দিক নির্দেশনা। মহাবিশ্ব আর তোমাকে নীরব থাকতে দেবে না। এখন তোমার অস্তিত্ব বদলে যাবে এবং কথা বলবে। তোমার উপস্থিতিই মানুষকে তাদের হারিয়ে যাওয়া আত্মার সাথে পুনরায় মিলিত করবে। এখন তোমার প্রকৃত সত্তাকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করার সময়। মানুষ যাকে অনন্য বলে, তাই তোমার মধ্যে সত্যিই অনন্য। তুমি সেই আত্মা যে ভিড়ের মধ্যে মিশে যাও না, কারণ তোমাকে ভিড়ের জন্য নয়, একজন অগ্রগামী হতে পাঠানো হয়েছিল। মহাবিশ্ব তোমাকে বলছে, তোমার আলো লুকিয়ে রেখো না। মানুষ কি ভাববে তার ভয়ে নিজেকে ধীর করো না। তোমাকে অবশ্যই সেই উচ্চতায় উঠতে হবে যেখান থেকে তুমি অন্যদের উচ্চতা দেখাতে পারবে। আর কোনো দায়িত্ব নেই, আর কোনো দ্বিধা নেই। এখন কেবল গ্রহণ করো, হ্যাঁ, আমি ঈশ্বরের সৃষ্টি, আমি মহাবিশ্বের সৃষ্টি, এবং আমি যা করার জন্য আমাকে পাঠানো হয়েছিল তা করব। তুমি এখন অন্যদের জন্য আলো হয়ে উঠবে। অনেকেই এখনও অন্ধকারে আছেন, কিন্তু এখন তোমার জীবন নিজেই তাদের মশাল হয়ে উঠবে। তোমার সাহস তাদের শক্তি হয়ে উঠবে, তোমার গল্প তাদের অনুপ্রেরণা, তোমার পদক্ষেপ তাদের পথ হয়ে উঠবে। কারণ এখন ঈশ্বর তোমার সাথে নেই, বরং তোমার ভেতরেই আছেন। তুমি যে সিদ্ধান্ত নেবে তা তোমার একার হবে না, তারা মহাবিশ্বের পরিকল্পনা পূরণ করবে। তুমি আর একা নও, তুমি একটি মিশনে আছো। তোমার কাছে আসা এই ভিডিওটি মহাবিশ্বের পরিকল্পনা পূরণ করবে। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল একটি ঐশ্বরিক সক্রিয়তা। সময় এসেছে তার একটি লক্ষণ। তুমি আর ঈশ্বরের কাছে কিছু চাওয়ার জন্য এখানে আসোনি, তুমি এখন তার কাজ পূরণ করার জন্য এখানে আছো। তুমি এখানে এই প্রতিশ্রুতি পূরণ করতে এসেছো। এখন তোমাকে প্রতিদিন এমনভাবে বাঁচতে বলা হচ্ছে যেন ঈশ্বর তোমার মাধ্যমে কাজ করছেন, কারণ এটি এখন সত্য। তোমার কথা এখন জাদুকরী, তোমার স্পর্শ এখন বিশুদ্ধ ভালোবাসা ধারণ করে, এবং তোমার উপস্থিতি শান্তিতে ভর করে। যদি এই ভিডিওটি তোমার মনে অনুরণন জাগায়, যদি তুমি এমন কিছু অনুভব করো যা তুমি গভীরভাবে অনুভব করো, তাহলে বুঝতে হবে যে তুমি বদলে গেছো। তুমি আগের মতো থাকবে না। এখন এগিয়ে যাও, আত্মার আলো হয়ে ওঠো, এবং এমন একজন হও যে এই পৃথিবীতে আশা আনতে পারে, কারণ এখন ঈশ্বর তোমার মাধ্যমে কথা বলবেন। তুমি বিশ্বাস করবে যদি আমি বলি যে মাত্র 1 ঘন্টার মধ্যে তুমি তোমার বাস্তবতা পরিবর্তন করতে পারো? হ্যাঁ, মাত্র 60 মিনিট। কোনো জটিল ভিজুয়ালাইজেশন নেই, 21 দিনের অনুশীলন নেই। ঠিক আজ, এখনই, এবং মহাবিশ্ব তোমার। সে শুনবে। এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রকাশ কৌশল যা খুব দ্রুত ফলাফল দেয়। সর্বোপরি এটি জাদু নয়, এটি একটি প্রাচীন শক্তি কোড যা সক্রিয় হলে 1 ঘন্টার মধ্যে আপনাকে মহাবিশ্ব থেকে প্রতিক্রিয়া জানাতে পারে। আমি আপনাকে পরবর্তীতে যা বলতে যাচ্ছি তা কেবল শোনার জন্য নয়, আপনাকে এটি করতে হবে এবং তারপর দেখতে হবে কিভাবে সব কিছু পরিবর্তিত হয়। প্রথমে একটি গভীর শ্বাস নিন, আপনার চোখ সামান্য বন্ধ করুন। কিছুক্ষণের জন্য আপনার চারপাশের গতিবিধি পর্যবেক্ষণ করুন। থামো, এবার নিজের ভেতরে তাকাও। নিজেকে জিজ্ঞাসা করো, আমি এখন সবচেয়ে বেশি কি চাই? এই ইচ্ছা তোমার সত্য থেকে আসা উচিত। প্রথম ধাপ হলো শুধু একটা ইচ্ছা বেছে নেওয়া। এই ইচ্ছা তোমার সত্য থেকে আসা উচিত। এটা লোক দেখানোর ইচ্ছা বা লোভের ইচ্ছা নয়, বরং তোমার হৃদয়ের গভীর থেকে আসা ইচ্ছা হওয়া উচিত। যেমন, আজ আমার কিছু ভালো খবর পাওয়া উচিত, আমার টাকার সমস্যা 1 নিমিষেই সমাধান হওয়া উচিত, সেই ব্যক্তির আমার সাথে যোগাযোগ করা উচিত, অথবা আমি আমার শরীরে হালকা এবং উদ্যমী বোধ করব। কেবল একটাই ইচ্ছা থাকা উচিত। মহাবিশ্বের একটি স্পষ্ট সংকেত প্রয়োজন। সেই আকাঙ্ক্ষাকে শক্তির শব্দে রূপান্তর করুন।
এখন এই আকাঙ্ক্ষা পূরণের অনুভূতিকে এক কথায় ধারণ করুন। যদি আপনি সম্পদ চান তাহলে সমৃদ্ধি, যদি আপনি সম্পর্ক চান তাহলে ভালোবাসা অথবা সংযোগ, যদি আপনি স্বস্তি চান তাহলে শান্তি, যদি আপনি উত্তর চান তাহলে স্পষ্টতা। এই শব্দটি আপনার শক্তি হবে। এই শব্দটি এখন আপনার চেতনার চাবিকাঠি হয়ে উঠবে। এখন আপনার চোখ বন্ধ করুন এবং এই শব্দটি ধীরে ধীরে 33 বার বলুন। আপনি যখন এটি বলবেন তখন অনুভব করুন যে শব্দটি আপনার গভীরে ডুবে যাচ্ছে। উদাহরণস্বরূপ, সমৃদ্ধি, সমৃদ্ধি, সমৃদ্ধি। অথবা আপনার শব্দ যাই হোক না কেন, আপনার হৃদয়ের স্পন্দন দিয়ে এটি বলুন, যেন প্রতিটি শব্দ মহাবিশ্বের তরঙ্গে প্রেরণ করা হচ্ছে। আপনি যদি চান, আপনি এমনকি এর সাথে শান্ত সঙ্গীতের একটি মৃদু সুর বাজাতে পারেন। এখন কিছু বলবেন না, 5 মিনিট চুপচাপ বসে থাকুন। কোনো প্রশ্ন নেই, কোনো চিন্তা নেই, কেবল নীরবতা। কল্পনা করুন যে শব্দটি এখন আপনার সমগ্র শক্তি ব্যবস্থার মধ্য দিয়ে সোনালি আলোর মতো প্রবাহিত হচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত। মহাবিশ্ব এখন শুনছে, শক্তি এখন চলতে শুরু করেছে। শেষ বাক্যটি হলো একটি বাক্য, মহাবিশ্বের জন্য একটি বাক্য। আমি সংকেত পাঠিয়েছি, এখন আমি গ্রহণ করতে প্রস্তুত। ধন্যবাদ মহাবিশ্ব। এই কথা বলার পর একটু হেসে উঠুন। আপনি এখন 1 ঘন্টার ঐশ্বরিক জানালায় প্রবেশ করেছেন। পরবর্তী ঘন্টার জন্য কেবল স্বাভাবিক থাকুন। কোনো সন্দেহ নেই, ক্রমাগত পরীক্ষা করার দরকার নেই। কেবল খোলা হৃদয়ে অনুভব করুন যে কিছু ঘটছে। 1 ঘন্টার মধ্যে আপনি অবশ্যই কিছু সংকেত পাবেন, যেমন হঠাৎ মেজাজ হালকা হয়ে যাওয়া, কোনো পুরনো বন্ধু যোগাযোগ করা, আপনার মোবাইলে একটি ইতিবাচক বার্তা, অথবা কোনো কাঙ্ক্ষিত অনুরোধের প্রতিক্রিয়া, কোনো স্থগিত কাজে অগ্রগতি। এটি আপনার প্রথম ইঙ্গিত হবে যে আপনার ইচ্ছা মহাবিশ্বে পৌঁছেছে। এখন কখন আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা উচিত? এই কৌশলটি দিনে মাত্র 1 বার করা উচিত। কিন্তু যখনই আপনি অনুভব করবেন যে আপনার হৃদয় পরিষ্কার এবং আপনি সত্যিই প্রকাশ করতে চান, তখন এই শক্তি আবরণ প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা যেতে পারে। প্রতিবার একটি নতুন শব্দ চয়ন করুন, একটি নতুন অনুভূতির সাথে। আপনি আপনার সংকেত পাঠিয়েছেন। আপনি এখন একটি শক্তি তরঙ্গের মধ্যে আছেন, যেখানে মহাবিশ্ব আপনার নীরবে পাঠানো প্রতিটি চিন্তাভাবনা গ্রহণ করছে। আপনাকে তা বলতে হবে না। কিন্তু এখন পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসে। তুমি কি সেই প্রতিক্রিয়া বুঝতে প্রস্তুত? কারণ মহাবিশ্ব কথা বলে, কিন্তু এর ভাষা মানুষের নয়। এটি কখনো শব্দে উত্তর দেয় না। এটি লক্ষণ, অনুভূতি, আবেগ এবং ছোট ছোট কাকতালীয় ঘটনাবলীর মাধ্যমে কথা বলে। তুমি যা প্রকাশ করেছ সেই মুহূর্ত থেকেই মহাবিশ্বের শক্তিতে গতিশীল। এখন প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে এটি তোমাকে সাড়া দেওয়ার জন্য এগিয়ে আসছে। কিন্তু সবাই কি সেই প্রতিক্রিয়া শুনতে পায়? না, কারণ আমরা শব্দের মধ্যে এতটাই হারিয়ে যাই যে আমরা সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকতে পারি না। তুমি উত্তরটাও চিনতে পারছো না। মহাবিশ্ব যখন হ্যাঁ বলে, তখন কি হয়? যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে প্রকাশ পাও, তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি অবশ্যই অসাধারণ কিছু অনুভব করবে। উদাহরণস্বরূপ, তোমার মন হঠাৎ খুব শান্ত হয়ে যাবে। তুমি এমন কারো কাছ থেকে একটি ফোন পাবে যা তোমার আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত হতে পারে। তুমি এমন একটি গান শুনতে পাবে যার লাইনগুলি সরাসরি তোমার হৃদয়ে কথা বলবে। অজানা কোথাও থেকে একটি শব্দ, একটি চিন্তা আসবে যা তোমার প্রশ্নের উত্তর হবে। হ্যাঁ বলার এটাই মহাবিশ্বের উপায়, খুব মৃদু, খুব নরম, তবুও খুব গভীর। কিন্তু যখন মহাবিশ্ব অপেক্ষা করতে বলে, তখন কি হয়? যদি তুমি 1 ঘন্টার মধ্যে কোনো নড়াচড়া দেখতে না পাও, তার মানে এই নয় যে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে। এটা শোনা যায়নি, এর মানে হলো যে এখনও কিছু একটা আছে যা আগে ঠিক করা দরকার। এটা পরিষ্কার করা দরকার। হয়তো তুমি সন্দেহে ছিলে, হয়তো বারবার ভাবছিলে এটা কি কাজ করবে। হয়তো তুমি সঠিক কথা বলেছ, কিন্তু হৃদয় থেকে বিশ্বাস করনি। তারপর মহাবিশ্ব তোমাকে আলতো করে সংকেত দেয়, প্রথমে ভেতরের ভয় দূর করতে, তারপর আমি তোমার উত্তর পাঠাবো। যখন তুমি অনুভব করবে যে 1 ঘন্টার মধ্যে কিছুই ঘটেনি, তখন এই 3টি কাজ করো। প্রথমে হৃদয় থেকে বলো যে আমি আবার প্রস্তুত। তোমার প্রথম সংকেত হয়তো দৃশ্যমান ছিল না, তবে তুমি আরও স্পষ্ট শক্তির সাথে দ্বিতীয় প্রচেষ্টাটি চেষ্টা করতে পারো। মহাবিশ্ব সব কিছুর উত্তর দিতে প্রস্তুত, শুধু স্পষ্টতা চাই। দ্বিতীয়টি হলো একটি নিশ্চিতকরণ বলা, আমি এখন গ্রহণের জন্য উন্মুক্ত। আমার আত্মা পবিত্র, আমার শক্তি স্পষ্ট, আমি জানি আমার জন্য সব কিছু ঘটছে।
যতবার আপনি এটি বলেন, আপনি মহাবিশ্বকে পুনরায় সতর্ক করেন যে আপনি এখনও সক্রিয়, আপনি হাল ছাড়েননি। তৃতীয়টি হল ক্ষুদ্রতম জিনিসগুলিকেও স্বীকৃতি দেওয়া। আপনি নিজেকে অনিশ্চয়তার মধ্যে খুঁজে পেতে পারেন। হোয়াটসঅ্যাপ বার্তা, হঠাৎ আপনার স্ক্রিনে একটি পুরনো নম্বর অথবা আপনার পছন্দের শব্দ উচ্চারণকারী একটি শিশু, এই লক্ষণগুলি সূক্ষ্ম, কিন্তু এগুলি সবচেয়ে সত্য। এখন আমি আপনার সাথে সেই লক্ষণগুলি ভাগ করে নিতে যাচ্ছি যা হাজার হাজার মানুষ এই কৌশলটি অনুসরণ করার পরে অনুভব করেছেন। হঠাৎ তাদের মাথায় খুব সামান্য কম্পন অনুভব করা, নিজের সাথে গুনগুন করা এবং কোনো আপাত কারণ ছাড়াই অশ্রু গড়িয়ে পড়া। হঠাৎ একটি পুরনো স্মৃতি মনে পড়ে, টাইমলাইনে বারবার একই সংখ্যা দেখতে পাওয়া, যেমন 1, 11, 33, 83, 3, 5 এবং 5। অবশেষে একটি প্রাণী বা পাখি বারবার উপস্থিত হয়। আপনার মন আপনাকে বলতে শুরু করে যে এটি হয়ে গেছে, এটি সত্যিই হয়ে গেছে। যদি আপনি এর মধ্যে কোনোটি অনুভব করেন, তবে বুঝতে হবে যে আপনার লক্ষণটি এসেছে। এখন আপনাকে যা করতে হবে তা হলো এটিকে ধন্যবাদ জানাতে হবে এবং এটি গ্রহণ করতে হবে। মহাবিশ্ব আপনার জন্য যে কোনো কিছু করতে পারে। এটি সময়কে বাঁকাতে পারে, মানুষকে পরিবর্তন করতে পারে, কাকতালীয় ঘটনা তৈরি করতে পারে। তবে এটি কেবল তখনই ঘটে যখন আপনি সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করেন। প্রকাশের পরবর্তী শক্তি শব্দের মধ্যে নয়, বরং আপনার ভিতরে থাকা শান্তিতে নিহিত। যদি তুমি তোমার ভয়, সন্দেহ, যন্ত্রণা এমনকি 1 ঘন্টার জন্য দূরে রাখো, তাহলে তুমি মহাবিশ্বের পথ ছেড়ে দিলে। পরের বার যখন তুমি এই 1 ঘন্টার শক্তির উক্তিটি অনুশীলন করবে, তখন এটিকে একটি সাধারণ আচারের মতো মনে করো না, এটিকে একটি পবিত্র অনুষ্ঠানের মতো মনে করো। প্রথমে নিজেকে পরিষ্কার করো, স্নান করো অথবা 1 গ্লাস জল পান করো, একটি মোমবাতি জ্বালাও, শক্তির প্রতীক হিসেবে একটি শব্দ বলো, কিন্তু তা অনুভব করো, এবং তারপর 5 মিনিট নীরবতা পালন করো, যেন তুমি মহাবিশ্বের সাথে সরাসরি সঙ্গতিপূর্ণ। মহাবিশ্ব প্রথমে তাদের প্রতি সাড়া দেয় যারা শান্ত, অকৃত্রিম এবং একগুয়েমি ছাড়া বিশ্বাসী। এখন বুঝতে পারো যে তোমার প্রকাশের যাত্রায় কোনো প্রতিযোগিতা নেই। অন্য কেউ প্রথমে এটি পেয়েছে বলেই এর অর্থ নয় যে তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে। তোমার জন্য যা বোঝানো হয়েছে তা তোমার জন্যই, এবং যখন তুমি প্রস্তুত হবে তখন মহাবিশ্ব তাৎক্ষণিকভাবে তা পাঠিয়ে দেবে। আজই মনে রেখো, তুমি প্রথম পদক্ষেপ নিয়েছ। তুমি কেবল 1 ঘন্টা অনুশীলন করনি, বরং তুমি মহাবিশ্বকে দেখিয়েছ যে তুমি পিছু হটবে না। এখন তোমার উত্তর আসছে, এবং পরের বার যখন তুমি এই সংকেতগুলি পাবে, তখন সেগুলি চিনতে পারো, সেগুলি গ্রহণ করো এবং ধন্যবাদ জানাও। তুমি তাদের পাঠিয়েছ, মহাবিশ্ব তাদের কথা শুনেছে, আর এখন এটি কেবল তোমার জন্যই চলছে। মাত্র 1 ঘন্টার মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটবে, একটি সতর্কীকরণ, একটি আমন্ত্রণ, এবং যে কেউ এটি শুনেছে সে এখানে দুর্ঘটনাক্রমে আসেনি। এই ভিডিও, এই মুহূর্ত এবং এই গোপনীয়তা সবই পূর্ব নির্ধারিত ছিল। মহাবিশ্ব অত্যন্ত নির্ভুলতার সাথে এই মুহূর্তটি বেছে নিয়েছে, কারণ এখন শতাব্দী ধরে লুকানো একটি গোপন রহস্য উন্মোচিত হচ্ছে। আমি গিয়েছিলাম। মহাবিশ্ব সর্বদা সংকেত দেয়, কিন্তু খুব কম আত্মাই সেই সংকেতগুলি চিনতে সক্ষম হয়। সবাই এই জ্ঞান পায় না, কারণ প্রতিটি আত্মা এখনও সেই স্তরে পৌঁছায়নি। কিন্তু যখন জীবনে একই ধরনের ঘটনা বারবার ঘটতে শুরু করে, যেমন বারবার সংখ্যা দেখা, যেমন 1-1, 2-3, 9-9 ইত্যাদি, এবং যখন স্বপ্নগুলি অনন্য মনে হতে শুরু করে, তখন আমার কাছে এটি স্পষ্ট হয়ে ওঠে। আমাদের জীবনে মেনে নিতে হবে যে মহাবিশ্ব আর নীরব নেই, এটি অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলছে। এবং এবার যে গোপন রহস্যটি উন্মোচিত হতে চলেছে তা কেবল তাদের জন্য যারা শুনতে প্রস্তুত, যারা জীবনের পৃষ্ঠকে অতিক্রম করেছে এবং আরও গভীরে যেতে ইচ্ছুক। এই গোপন রহস্য সময়কে অতিক্রম করে। এটি আত্মার চারপাশে আজীবন ঘুরপাক খাচ্ছে এমন শক্তি তরঙ্গের সাথে যুক্ত। এটি সেই গোপন রহস্য যা ব্যাখ্যা করে যে কেন কিছু মানুষ শৈশব থেকেই আলাদা বোধ করে, কেন কিছু আত্মা সবচেয়ে বেশি কষ্ট পায়, সবচেয়ে বেশি হারায়, তবুও শেষ পর্যন্ত আলোর দিকে এগিয়ে যায়। মহাবিশ্বের এই লুকানো রহস্যটি এমন একটি দরজা যা অতিক্রম করলে সব কিছু বদলে যায়, চিন্তাভাবনা, অনুভূতির দিক এবং জীবনের গতি। কিন্তু এই দরজাটি সবার জন্য খোলা হয় না। এটি কেবল সেই আত্মাদের জন্যই খোলে যারা বারবার প্রশ্ন করে, আমি কে? আমাকে কেন পাঠানো হয়েছিল? আমার কষ্টের কারণ কি? যদি এই প্রশ্নগুলি উত্থাপিত হয়, তাহলে এই রহস্যটি উন্মোচিত হতে প্রস্তুত। এবং এই রহস্যটি এত সহজ নয় যে এটিকে শব্দে প্রকাশ করা যায়। এটি অনুভব করা যায়, এটি হৃদয় থেকে শোনা যায়, কারণ মহাবিশ্বের ভাষা নীরবে কথা বলে। প্রথমত আমাদের বুঝতে হবে যে এই দৃশ্যমান পৃথিবী সব কিছু নয়, এটি কেবল একটি স্তর। এর নিচে এবং ওপরে অনেক মাত্রা রয়েছে। প্রতিটি আত্মা একটি শক্তি, একটি কম্পন, এবং সেই কম্পন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে পৃথিবীতে আসে। কিন্তু জীবনের ব্যস্ততা এবং সামাজিক কোলাহল এবং মানসিক বিভ্রান্তির কারণে ক্ষুধার কম্পন দমন করা হয়।
আত্মা ঘুমিয়ে পড়ে এবং তখনই মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে। 11টি গোপনীয়তার আকারে আবির্ভাব, হঠাৎ করে বৃদ্ধদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ক্রমাগত নতুন চিন্তাভাবনা থাকা অথবা কেউ যেন দেখছে এমন অনুভূতি হওয়া। এই সমস্ত লক্ষণ হল আত্মা এখন জাগ্রত হচ্ছে। এখন যে গোপন রহস্য উন্মোচিত হচ্ছে তা হল প্রতিটি আত্মা একটি বিশেষ চুক্তি নিয়ে পৃথিবীতে আসে। একে আত্মার চুক্তি বলা হয়। এই চুক্তিটি অতীত জন্মে নির্ধারিত হয়। এটি বলে যে প্রতিটি আত্মা জীবনে কি শিখবে, কোন আত্মা তাদের যাত্রায় সাহায্য করবে বা ক্ষতি করবে এবং কখন আত্মা জাগ্রত হবে। জাগ্রত হওয়ার সময় সবার জন্য আলাদা, কিন্তু যখন সেই সময় আসে তখন মহাবিশ্ব বারবার সংকেত পাঠায়। এটি সর্বশ্রেষ্ঠ সংকেত পাঠায়। বারবার ব্যবহৃত রহস্যময় সংখ্যা, বিশেষ করে 11 অথবা যে কোনো দেবদূত সংখ্যা 111 একটি দরজা। এটি আত্মার গভীর সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার সময়। যখন এই সংখ্যাটি উপস্থিত হয় তখন এর অর্থ হল আত্মা এবং মহাবিশ্বের কম্পনগুলি একভূত হয়েছে। এখন আত্মা যে জ্ঞানের জন্য জীবনকাল ধরে চেষ্টা করে আসছে তা প্রকাশিত হতে চলেছে। এই গোপন রহস্য প্রকাশ করে যে প্রতিটি প্রজন্ম বৃথা যায়নি। প্রতিটি ক্ষতি, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি একাকিত্ব ছিল আত্মাকে শক্তিশালী করার প্রস্তুতি। মহাবিশ্বের একটি পরিকল্পনা আছে যাকে ঐশ্বরিক পরিকল্পনা বলা হয়। এই পরিকল্পনা কারো কাছে অদৃশ্য, কিন্তু এটি চলতে থাকে এবং যখন সঠিক সময় আসে তখন গোপন রহস্যগুলি উন্মোচিত হতে শুরু করে। জীবন এমন অপ্রত্যাশিত মোড় নিতে পারে যা আগে অসম্ভব বলে মনে হতো। এই গোপন রহস্য উন্মোচিত হওয়ার সাথে সাথে আত্মাকে পুরানো সম্পর্ক, অভ্যাস এবং ব্যথা ছেড়ে দিতে হবে। এটি সহজ নয়, তবে এটি অনিবার্য, কারণ যতক্ষণ না পুরানো যায় ততক্ষণ নতুনটি বেরিয়ে আসতে পারে না। এই গোপন রহস্যটি বলে যা ছেড়ে দেওয়া হয়েছে তা কখনো আপনার ছিল না। বন্ধুরা, একটি নাম এখন মহাবিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, খুব মৃদুভাবে, খুব শান্তভাবে, কিন্তু ক্রমাগত। হয়তো তুমি এখন এর শব্দ শুনতে পাচ্ছ, কারণ মহাবিশ্ব কখনো শব্দ করে না, এটি ফিসফিস করে, এবং এটি কেবল তাদের কাছেই ফিসফিস করে যারা শুনতে অভ্যন্তরীণভাবে প্রস্তুত। যদি তুমি এই শব্দটি শুনতে পাও তাহলে এর একটাই অর্থ, তোমার নাম সেই সব মানুষের তালিকায় আছে যাদেরকে মহাবিশ্ব এখন মনে রেখেছে। তুমি হয়তো ভাবছ, কেন আমি? কিন্তু এই প্রশ্নটিই প্রমাণ করে যে তুমি এখনও তোমার আসল মূল্য বুঝতে পারোনি, কারণ মহাবিশ্ব তাদের ডাকে না যাদের সময় আসে না। একটি নাম তখনই ডাকা হয় যখন একটি আত্মা দীর্ঘ ভ্রমণ করে, খুব নীরবে। তুমি হয়তো লক্ষ্য করেছ, তুমি কখনো জোরে কিছু চাওনি, কিন্তু তোমার হৃদয়ের কোথাও একটি সত্যিকারের শান্ত ইচ্ছা সর্বদা জীবিত ছিল। সেই ইচ্ছা এখন মহাবিশ্বে পৌঁছেছে। এটা এসে গেছে। আর যখন কোনো ইচ্ছা মহাবিশ্বে পৌঁছায় তখন সেটাকে উপেক্ষা করে না। এটা তার জন্য নিখুঁত পরিবেশ তৈরি করে, দৈবক্রমে নয় বরং নকশার মাধ্যমে। তোমার জীবনের সবকিছু এখন পুরোপুরি ঠিক নাও লাগতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছুই অকার্যকর নয়, সবকিছুই তার সঠিক জায়গায় চলে যাচ্ছে। তুমি হঠাৎ করে কিছু জিনিসের প্রতি যত্নশীল হওয়া বন্ধ করে দিয়েছ, কিছু মানুষ, কিছু জায়গা, কিছু ভয় আর তোমার কাছে ততটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এটা ঠান্ডা হওয়া নয়, এটা স্পষ্টতা। মহাবিশ্ব প্রথমে একজন ব্যক্তিকে হালকা করে তোলে যাতে সে আসন্ন বোঝা সহ্য করতে পারে। আর হ্যাঁ, আত্মা যদি প্রস্তুত না থাকে তাহলে আশীর্বাদও বোঝা। অতএব যা সরানো হয়েছিল তা ক্ষতি ছিল না, এটি ছিল একটি প্রস্তুতি। আপনি এখন যে অবস্থায় আছেন তা বাইরে থেকে সাধারণ মনে হতে পারে, কিন্তু ভিতরে গভীর কিছু পরিবর্তিত হয়েছে। আপনি এখন কম প্রশ্ন করেন, কম অভিযোগ করেন এবং অপেক্ষা আরও আরামদায়ক হয়ে উঠেছে। এটি একটি দুর্দান্ত লক্ষণ, কারণ অপেক্ষা যে শেখে সে গ্রহণ করতেও জানে। মহাবিশ্ব এখন তোমার নাম বারবার উচ্চারণ করছে, কারণ তুমি নিজের ভেতরে কিছু অর্জন করেছ, নিঃস্বার্থ বিশ্বাস। সব কিছুর জন্য তোমার আর কোনো কারণের প্রয়োজন নেই, এখন তোমার আর প্রতিটি উত্তরের প্রয়োজন নেই। আর এটাই সেই অবস্থা যেখানে সিদ্ধান্তগুলো উপর থেকে নেওয়া হয় এবং পাঠানো হয়। তোমার আত্মা ইতিমধ্যেই তথ্য পেয়েছে। এই কারণেই মাঝে মাঝে তুমি যুক্তি ছাড়াই শান্তি অনুভব করো, অথবা এমন বিশ্বাস যা অর্থহীন কিন্তু চলে যায় না। একে বলা হয় অন্তর্দৃষ্টি। এবং অন্তর্দৃষ্টি তখনই জাগ্রত হয় যখন দিক নির্দেশনা নির্ধারিত হয়। তুমি হয়তো লক্ষ্য করছো যে জিনিসগুলো ধীরে ধীরে সারিবদ্ধ হচ্ছে, নাটকীয়ভাবে নয় বরং ইতিবাচক উপায়। তুমি ভুল জায়গায় যাচ্ছ না, ভুল মানুষের সাথে মেলামেশা করছো না, ভুল সিদ্ধান্তগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্টে যাচ্ছে। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়। যখন মহাবিশ্ব কারো নাম ডাকে তখন স্বয়ংক্রিয়ভাবে পথ পরিষ্কার হয়ে যায়। তোমাকে আর ধাক্কা দেওয়া হচ্ছে না, তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যে ব্যক্তি প্রবাহের সাথে যায় সে কম ক্লান্ত হয়ে আরও দূরে পৌঁছায়। যদি মাঝে মাঝে তুমি তোমার পুরনো জীবন থেকে একটু বিচ্ছিন্ন বোধ করো তাহলে আতঙ্কিত হও না। এটা বিচ্ছিন্নতা নয়, এটা একটা দীক্ষা।
প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মার কিছু সময় একা থাকা প্রয়োজন, যাতে সে আসলে কি চায় তা শনাক্ত করা যায়। তুমি আর অন্যদের মতো হতে চাইছো না, তুমি আর নিজেকে প্রমাণ করার দৌড়ে নেই, তুমি কেবল তোমার নিজের সময়েই থাকো, এবং থাকাই সবচেয়ে শক্তিশালী অবস্থা। মহাবিশ্ব দ্রুত মানুষ চায় না, এটি স্থিতিশীল মানুষ চায়, যারা একবার এটি খুঁজে পেলে পালিয়ে যাবে না। যদি তুমি এতদূর শুনে থাকো, তাহলে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, তোমাকে থামানো হচ্ছে না, তোমাকে অপেক্ষা করতে বাধ্য করা হচ্ছে না। তোমার নাম ডাকা হয়েছে, এবং তোমাকে যা করতে হবে তা হলো এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করা। ভয় বা সন্দেহের সাথে নয়, শুধু এটি গ্রহণ করো, কারণ তোমার জন্য যা নির্ধারিত তা তোমাকে জানে, এবং যেদিন এটি তোমার কাছে আসবে তখন এটি নিজেকে প্রমাণ করবে না। তুমি শান্তভাবে, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এটি চিনতে পারবে, এবং তারপর তুমি বুঝতে পারবে যে এই সমস্ত লক্ষণগুলি কোনো কল্পনা ছিল না, এবং সম্ভবত এটাই কারণে তুমি সম্প্রতি খুব বেশি কিছু অর্জন করতে উদ্বিগ্ন ছিলে না। তুমি ইচ্ছা করো, কিন্তু ধরে রাখার অভ্যাস ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। এটা পরাজয় নয়, এটা পরিপক্ক হচ্ছে। যখন আত্মা বুঝতে পারে যে যা তার নিজস্ব তা কেড়ে নেওয়া যাবে না, তখন আকাঙ্ক্ষাও শান্ত হয়ে যায়। মহাবিশ্ব এই শান্তিকে স্বীকৃতি দেয়। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষের কথা তোমার হৃদয় স্পর্শ করে, অন্যদের কথা তোমার কানে পৌঁছায় না? কারণ শব্দ নয়, এটা ফ্রিকোয়েন্সি, এবং এই মুহূর্তে তোমার ফ্রিকোয়েন্সি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কেবল সেই জিনিসগুলিই তোমার কাছে পৌঁছায় যা তোমার পরবর্তী পর্যায়ের সাথে সংযুক্ত। সেই কারণেই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। এটা সবার জন্য নয়, যাদের নাম ইতিমধ্যেই নেওয়া হয়েছে তাদের কাছে এটি আসে। তুমি এখনও নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করতে পারো, কিন্তু মহাবিশ্বের কোনো সাধারণ দৃষ্টিভঙ্গি নেই। এটি সম্ভাবনা দেখে, এটি ইতিমধ্যেই কি আছে তা দেখে। এটা বাস্তবসম্মত নয়, কিন্তু এটা হতে চলেছে। তোমার জীবন বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে, এবং ক্রান্তিকাল কখনোই খুব বেশি শব্দ করে না। এগুলো নীরবে ঘটে, যেমন সকাল রাত থেকে বদলে যায়। তুমি হয়তো লক্ষ্য করেছো যে তুমি বেশিক্ষণ ভুল জায়গায় থাকতে পারো না। যদি কোনো পরিবেশ বা পরিস্থিতি তোমার ভেতরের সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে সেখান থেকে বেরিয়ে আসো। আগে তুমি মানিয়ে নিতে না, এই পরিবর্তন আকস্মিক নয়। মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে যে একবার তোমার পছন্দ চূড়ান্ত হয়ে গেলে আপোষের কোনো প্রয়োজন নেই। তুমি ধীরে ধীরে সঠিক জিনিসগুলি বেছে নিতে শুরু করো, তাদের সাথে লড়াই না করে। আর এটাই হলো প্রবাহ। অনেকেই মনে করেন যে নির্বাচন মানে হঠাৎ করে অনেক কিছু পাওয়া, কিন্তু সত্য হলো নির্বাচন মানে ভুল জিনিসগুলো ধীরে ধীরে অপসারণ করা, যাতে সঠিক জিনিসগুলো এলে তারা তাদের স্থান খুঁজে পেতে পারে। যদি কখনো মনে হয় যে কিছু মানুষ তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে, অথবা তুমি আর তাদের অংশ নাও যেমন তুমি আগে ছিলে, তাহলে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, তারা কি তোমাকে ত্যাগ করেছে, নাকি তারা মহাজাগতিক পথ পরিষ্কার করেছে? কারণ যারা তোমার পরবর্তী অধ্যায়ে থাকার কথা নয়, তারা ইতিমধ্যেই চলে গেছে। এটা হলো সারিবদ্ধতা। তুমি আর অতিরিক্ত ব্যাখ্যা করো না, তুমি আর প্রতিটি ভুল বোঝাবুঝি দূর করো না, তুমি কেবল এগিয়ে যাও। এবং এই অগ্রগতি সবচেয়ে বড় লক্ষণ। যখন একজন ব্যক্তি নিজের সাথে সংযোগ স্থাপন করে, তখন পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে তাদের সাথে খাপ খাইয়ে নেয়। এখন তোমার মধ্যে একটি নীরব বিশ্বাস তৈরি হয়েছে যে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না। যা কিছু ঘটবে তা তার নিজস্ব সময়ে ঘটবে, এবং এই অবস্থাটি এমন একটি অবস্থা যেখানে মহাবিশ্ব তার কাজকে ত্বরান্বিত করে। তুমি মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখতে পারো, সম্পূর্ণ স্পষ্ট নয়, তবে অর্থপূর্ণ। এগুলো লক্ষণ যে অবচেতন মন এখন তোমার প্রতিরোধ দেখাচ্ছে না। মনে রেখো, যখন ভেতরের প্রতিরোধ শেষ হয়ে যায়, তখন বাইরের পথগুলো খুলতে শুরু করে। তুমি এখন একটু কম দৌড়াচ্ছ, তুমি একটু বেশি থাকছ। আর এই অবস্থান খালি নয়, এই অবস্থানে তোমার পরবর্তী বাস্তবতার রূপ নিচ্ছে। মহাবিশ্ব তোমার কাছ থেকে কিছুই চায় না, এটা শুধু চায় যে উপহারটি আসার পর তুমি তাকে চিনতে পারো। অনেকেই আশীর্বাদ মিস করে, কারণ তারা যে আকারে কল্পনা করেছিল সে আকারে আসে না। কিন্তু তুমি এখন তোমার প্রত্যাশার চেয়েও বেশি ভেতরে আছো। তুমি গ্রহণযোগ্যতার অবস্থায় আছো, এবং সেই কারণেই তোমার নাম ডাকা হচ্ছে। যদি তুমি লক্ষ্য করে থাকো, মাঝে মাঝে তোমার মনে হয় তোমাকে দ্রুত কোথাও পৌঁছাতে হবে না, কিন্তু দিকটা একেবারে স্পষ্ট। এটি একটি বিরল পথ। এখানেই মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় মোড় নেয়, এমনকি বুঝতেও পারে না যে এটি একটি মোড়। তোমার কোথাও দৌড়াতে হবে না, তোমার কিছু প্রমাণ করার দরকার নেই। তোমাকে কেবল তোমার ভেতরে যে শান্তি ইতিমধ্যেই এসেছে তার সাথে সংযুক্ত থাকতে হবে, কারণ এই শান্তি তোমার পরিচয় হয়ে উঠছে। মহাবিশ্ব তাদের দায়িত্ব দেয় যারা স্থির থাকতে পারে,
আর তুমি এখন স্থির হয়ে যাচ্ছ। যদি কখনো তোমার হৃদয়ে একটা ছোট্ট কণ্ঠস্বর শুনতে পাও যে সব কিছু ঠিক আছে, তাহলে সেটাকে উড়িয়ে দিও না। এটা কল্পনা নয়, এটা নিশ্চিতকরণ। আর যদি আজ না হয়, তাহলে খুব শীঘ্রই তুমি নিজেই দেখতে পাবে কিভাবে বিনা প্রচেষ্টায় সব কিছু তোমার পথে চলে আসে। আজ মহাবিশ্ব চায় তুমি সেই লক্ষণগুলো চিনতে পারো। তুমি হয়তো লক্ষ্য করেছ, বেশ কিছুদিন ধরে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি এবং অস্থিরতা সহাবস্থান করছে। মনে হচ্ছে যেন কিছু একটা পরিবর্তন হতে চলেছে, কিন্তু আমি নিশ্চিত নই যে এটাই প্রথম লক্ষণ কিনা। যখন তোমার ইচ্ছা সঠিক দিকে এগোচ্ছে, তখন জীবন বাইরে থেকে এত শান্ত মনে হয় না, কিন্তু ভেতরে এক ভিন্ন ধরনের নড়াচড়া শুরু হয়। তুমি আর আগের মতো নাও, তুমি একই রকম থাকো, তুমি একই রকম চিন্তা করো, একই রকম কাজ করো, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গেছে। মহাবিশ্ব প্রথমে তোমার শক্তি পরিবর্তন করে। তুমি হঠাৎ করে কিছু জিনিস থেকে দূরত্ব অনুভব করো। কিছু মানুষ, কিছু জিনিস, কিছু অভ্যাস যা একসময় অপরিহার্য বলে মনে হতো, এখন তা বোঝায় হয়ে ওঠে। এই দূরত্ব কোনো শাস্তি নয়, এটি স্থান তৈরির একটি প্রক্রিয়া। যখন একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে, তখন তোমার পুরানো সংস্করণের জন্য সেই পুরানো সংস্করণটি ছেড়ে দেওয়া। মহাকাশে কোনো স্থান নেই। মহাবিশ্ব আপনাকে আলতো করে বোঝামুক্ত করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি একই বার্তা, শব্দ বা চিন্তা বারবার শুনতে পাচ্ছেন। কিছু একটা কোথা থেকে বেরিয়ে আসে এবং হৃদয়কে স্পর্শ করে। একটি লাইন, একটি বাক্য যা বারবার প্রকাশিত হয়, তা কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব কখনো চিৎকার করে না, এটি মৃদুভাবে ফিসফিস করে, এবং কেবল যারা ভেতর থেকে শুনতে প্রস্তুত তারাই এটি শুনতে পারে। আরেকটি লক্ষণ হলো একা থাকা। শুধু একাকী নয়, একাকী। আপনি ভিড়ের মধ্যেও একা থাকতে পারেন। তারপর গভীরভাবে আপনি নিজের সাথে আরও সংযুক্ত বোধ করতে শুরু করেন। আপনি আপনার নিজের চিন্তা ভাবনায় থাকতে উপভোগ করেন। আপনি ধীরে ধীরে বাইরের কণ্ঠস্বরের সাথে কম এবং ভিতরের কণ্ঠস্বরের সাথে বেশি সংযোগ স্থাপন করেন। এটি তখনই হয় যখন আপনার অভ্যন্তরীণ নির্দেশনা সক্রিয় হয়, এবং এই নির্দেশনা আপনার ইচ্ছার পথ দেখায়। প্রায়শই লোকেরা মনে করে যে কোনো ইচ্ছা পূরণ হওয়ার আগে সব কিছু নিখুঁত দেখাবে, কিন্তু সত্য হলো যে সবচেয়ে স্পষ্টতা আসে যখন বাইরের সব কিছু সহজ এবং শান্ত থাকে। মহাবিশ্ব আপনাকে বিভ্রান্ত রাখতে চায় না, এটি চায় যে আপনি বুঝতে পারেন যে আপনার ইচ্ছা কখন ধাক্কা খাচ্ছে। আরেকটি লক্ষণ হলো আপনার ধৈর্য বৃদ্ধি। যা আপনাকে বিরক্ত করত তা আর আপনাকে ততটা নাড়া দেয় না। আপনি তাড়াহুড়ো করেন না, আপনি বিশ্বাস করতে শুরু করেন। এই বিশ্বাস কারণ ছাড়াই আসে না। যখন বিষ কাছে আসে, ভয় ধীরে ধীরে কমে যায়, নিয়ন্ত্রণের প্রবণতা হ্রাস পায়, আপনি জিনিসগুলিকে প্রবাহিত হতে শুরু করেন। এটি এমন একটি অবস্থা যেখানে প্রকাশগুলি ত্বরান্বিত হয়। তুমি হয়তো নিজের ওপর হঠাৎ করে আত্মবিশ্বাসের ঢেউ অনুভব করেছ, কোনো প্রমাণ ছাড়াই, কোনো গ্যারান্টি ছাড়াই, কেবল ভেতর থেকে একটা অনুভূতি যে সব কিছু ঠিক হয়ে যাবে। এই অনুভূতি কল্পনা নয়, এটা তোমার আত্মা এবং স্বীকৃতি। যখন কোনো ইচ্ছা ঐশ্বরিক অনুমতি পায়, তখন আত্মা পূর্ব নোটিশ পায়। সেই জন্যই মাঝে মাঝে তুমি কোনো কারণ ছাড়াই হাসো। আরেকটি লক্ষণ হলো তোমার সময়। তোমার সময় ধীরে ধীরে সমন্বয় করতে শুরু করে। যা ঘটতে হবে তা স্বয়ংক্রিয়ভাবে সঠিক সময়ে উপস্থিত হয়। তুমি কিছু নিয়ে ভাবো এবং সঠিক ব্যক্তিকে খুঁজে পাও। তুমি কিছুতে জড়িয়ে পড়ো এবং হঠাৎ উত্তর পাওয়া যায়। এটাই সারিবদ্ধতা। যখন সারিবদ্ধতা তৈরি হতে শুরু করে, তখন বুঝো যে তোমার ইচ্ছা এখন মহাবিশ্বের দায়িত্ব হয়ে উঠেছে। তোমার একমাত্র কাজ হলো নিশ্চিত করা যে তুমি পথে থেমে যাও না। তুমি হয়তো অনুভব করতে পারো যে পুরনো প্রশ্নগুলি আর তোমাকে বিরক্ত করে না। তুমি প্রশ্ন জিজ্ঞাসা করার চেয়ে অনুভব করতে পছন্দ করো। এটা পরিমক্কতা নয়, এটা প্রস্তুতি। মহাবিশ্ব তোমাকে মানসিক কোলাহল থেকে বের করে আনছে, যাতে আশীর্বাদ এলে তুমি সেগুলো প্রত্যাখ্যান না করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তোমার ভয় বদলে যায়। আগে তুমি হারানোর ভয় ছিলে, এখন তুমি নিজেকে আটকে রাখতে ভয় পাচ্ছ। আর এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে তোমার ইচ্ছা আর কেবল একটা ইচ্ছা নেই, এটা এখন বাস্তবে পরিণত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর যদি তুমি এই সব শুনতে পাও, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, তোমার ইচ্ছা এখনও প্রক্রিয়াধীন। কোনো বিলম্ব নেই, কোনো বাধা নেই। এই সময়টা হলো মহাবিশ্ব এবং তুমি একসাথে কাজ করছো। শুধু একটা কথা মনে রেখো, যদি তুমি লক্ষণ দেখতে পাও, তাহলে সেগুলোকে হালকাভাবে নিও না। তোমার ভেতরে যে শান্তি আসছে তা হারাও না, কারণ এই শান্তি তোমার বিষের পথ খুলে দিচ্ছে।
তোমার জন্য যা নির্ধারিত আছে তা জোর করে বা ছিনিয়ে না নিয়েই তোমার কাছে আসবে। আর যখন তা আসবে তখন তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে, হ্যাঁ, লক্ষণগুলো ঠিক ছিল। যদি তুমি এতদূর শুনে থাকো, বিশ্বাস করো, তোমার সময় এখন অনেক দূরে। শুধু সংযুক্ত থাকো, শুনতে থাকো এবং নিজের উপর বিশ্বাস রাখো। মহাবিশ্ব তার কাজ করছে। আর একটা জিনিস যা খুব কম লোকই বোঝে, যে যখন তোমার ইচ্ছা পূরণের কাছাকাছি থাকে তখন মহাবিশ্ব তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে, বাইরে থেকে তোমাকে দুর্দান্ত দেখাতে না দিয়ে। তোমার মনে হতে পারে যে বিশেষ কিছু ঘটছে না, কিন্তু সত্য হলো গভীরতম পরিবর্তনগুলিও কোনো শব্দ করে না। মহাবিশ্ব হঠাৎ এটি অলৌকিক ঘটনা ঘটাতে বিশ্বাস করে না, এটি স্থিতিশীলতা গড়ে তোলে। এমন একটি স্থিতিশীলতা যা আপনার বিষকে সহ্য করতে দেয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি আর ক্রমাগত মানুষকে বোঝানোর চেষ্টা করেন না, আপনার বক্তব্য প্রমাণ করার প্রয়োজন বোধ করেন না। আপনি জানেন যে যে বোঝে সে যাই হোক বুঝতে পারবে। এটিও একটি লক্ষণ, কারণ যখন আপনার ইচ্ছা অনুমোদিত হয় তখন আপনার আর বৈধতার প্রয়োজন হয় না। মহাবিশ্ব জানে যে যদি আপনার মন এখনও বাহ্যিক অনুমোদনের জন্য থাকে তাহলে আশীর্বাদ আসবে না এবং স্থায়ী হবে না। সেই কারণেই এটি আপনাকে ভেতর থেকে ভারসাম্য বজায় রাখে। আরেকটি সূক্ষ্ম সংকেত আসে, আপনার চিন্তাভাবনা ধীর হয়ে যায়। আপনি খুব বেশি চিন্তা করেন না, আপনি আরও বেশি অনুভব করেন। আপনি সিদ্ধান্ত নিয়ে আতঙ্কিত হন না, আপনি অপেক্ষা করতে পারেন। আপনি বুঝতে শুরু করেন যে সব কিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং সেই সময় আপনার নিয়ন্ত্রণে নয় বরং বিশ্বাসের ওপর। এই বিশ্বাসই মহাবিশ্ব চায়। কখনো কখনো এই পর্যায়ে আপনার মনে হতে পারে যে আপনি খুব সাধারণ জীবনযাপন করছেন, কোনো বিশেষ উত্তেজনা নেই, কোনো বড় নাটক নেই। তবে এই সরলতাই সবচেয়ে বড় লক্ষণ, কারণ যখন প্রধান খুব বেশি ওঠানামা করেন না তখন মহাবিশ্ব চুপচাপ ভিত্তি স্থাপন করে। তুমি লক্ষ্য করবে যে তুমি আগের মতো দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছ না। যদি কিছু ঘটে তাহলে তুমি কিছুক্ষণের জন্য থেমে চিন্তা করো। এই বিরতি খুবই মূল্যবান। এখানেই তোমার ইচ্ছার রূপ নিতে শুরু করতে পারে। আরেকটি জিনিস যা পরিবর্তিত হয় তা হলো সময়ের সাথে তোমার সম্পর্ক। তুমি আর সময়ের সাথে লড়াই করো না, তুমি বিলম্বের ভয় পাও না, তুমি কেন এখনও কিছু ঘটেনি তার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করো না, কারণ গভীরভাবে তুমি জানো যে যা সঠিক তা সঠিক সময়ে আসবে। এছাড়াও মনে রেখো যে প্রতিটি বিষের সাথে একটি দায়িত্ব আসে। যদি তুমি কোনো কিছুর জন্য প্রস্তুত না থাকো তাহলে মহাবিশ্ব তা থামায় না, এটি তোমাকে প্রথমে প্রস্তুত করে। তাই কখনো কখনো তোমার মনে হয় রাস্তা দীর্ঘ, কিন্তু বাস্তবে তুমি নিজেকে সামলাতে শিখছ। তুমি ঘুমের মধ্যেও শান্তি অনুভব করতে পারো, অথবা সকালে ঘুম থেকে ওঠার পর সামান্য স্পষ্ট অনুভূতি, এই লক্ষণ যে তোমার অবচেতন মন আর প্রতিরোধী নয়। অভ্যন্তরীণ প্রতিরোধ শেষ হলেই প্রকাশ ত্বরান্বিত হয়, এবং যখন গ্রহণযোগ্যতা ভিতরে আসে তখনই প্রতিরোধ শেষ হয়। যা হওয়ার কথা তা ঘটবে, এই গ্রহণযোগ্যতা। আমার যা আছে তা আমার কাছে আসবে। যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে তখন মহাবিশ্বকে এত পরিশ্রম করতে হবে না। আরেকটি আকর্ষণীয় লক্ষণ হলো যে তুমি অন্যদের সাফল্যে বিরক্ত হও না, তুমি তুলনা করো না, তুমি ঈর্ষান্বিত বোধ করো না। তুমি বুঝতে পারো যে প্রত্যেকের সময় আলাদা, এবং এই চিন্তাই তোমার আকাঙ্ক্ষার দরজা খুলে দেয়। কারণ যতক্ষণ তুলনা মনের মধ্যে থাকে ততক্ষণ হৃদয় পুরোপুরি খুলে যায় না। মহাবিশ্ব কেবল খোলা হৃদয় বিদ্যমান। তুমি হয়তো নিজেকে বারবার কিছু মনে করিয়ে দেওয়ার অনুভূতিও অনুভব করতে পারো। এটি একটি গান, একটি নাম, একটি শব্দের আকারে প্রোগ্রামিং নয়, এটি একটি সারিবদ্ধতা। মহাবিশ্ব তোমার সচেতনতা বৃদ্ধি করছে যাতে তুমি সুযোগগুলি যখন আসে তখন তা চিনতে পারো। অনেকেই সুযোগ মিস করে কারণ তারা প্রস্তুত নয়, কিন্তু যদি তুমি এটি শুনছো তাহলে বুঝতে পারো যে প্রস্তুতি চলছে। তোমার মন আগের মতো ভারী নয়, উদ্বেগ আসে কিন্তু থেমে থাকে না। তুমি তাদের ছেড়ে দিতে শিখেছ, এবং এই আত্মসমর্পণই সবচেয়ে বড় উপহার। কারণ যখন আত্মসমর্পণ আসে নিয়ন্ত্রণ শেষ হয়, এবং যেখানে নিয়ন্ত্রণ শেষ হয় সেখানে সৃষ্টি শুরু হয়। মনে রাখবেন, মহাবিশ্বের সমাপ্তি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এটি ভেতরে এবং বাইরে ছোট ছোট কর্মকাণ্ডের একটি সিরিজ নয়, এটি পরিবর্তনের ফলাফল, এবং আপনি সেই পরিবর্তনগুলির মধ্যে আছেন। যদি আপনি কোনো কারণ ছাড়াই ক্লান্ত বোধ করেন তাহলে এটিকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। এটি একীকরণের সময়, যেখানে নতুন শক্তি পুরানো সিস্টেমে বসতি স্থাপন করছে। অতএব নিজেকে কিছুটা বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ। আপনি যত শান্ত থাকবেন তত দ্রুত বিষাক্ত পদার্থগুলি প্রকাশ পাবে। যা কিছু খুব জোরে টানা হবে তা ভেঙে যাবে, কিন্তু যা স্বাভাবিকভাবে আসে তা স্থায়ী। আর তোমার ইচ্ছা টিকে থাকার জন্য অবশেষে শুধু বুঝতে পারো যে যদি এই ভিডিও, এই কথাগুলো, এই অনুভূতি তোমার কাছে পৌঁছায়
তাহলে এটা সহজ কথা নয়। এর মানে হলো তোমার মন শোনার জন্য প্রস্তুত। আর যারা শুনতে প্রস্তুত তারা শীঘ্রই তাদের জীবনে এমন একটি পরিবর্তন অনুভব করবে যাকে তারা পরে একটি মোড় বলে। শুধু তোমার ভেতরে সেই বিশ্বাসকে বাঁচিয়ে রাখো, বাকি মহাবিশ্বের দায়িত্ব নেওয়ার জন্য। আমি চাই তুমি শুধু এই কথাটা শুনো না, বরং অনুভব করো, কারণ আজ তুমি যা শুনছো তা তোমার জীবনের দিক পরিবর্তন করবে। কারণ কিছু বার্তা কখনো কারো কাছে পৌঁছায় না, কারণ এই পৃথিবীতে লক্ষ লক্ষ ভিডিও প্রচারিত হচ্ছে, লক্ষ লক্ষ কণ্ঠস্বর, কিন্তু সেই কণ্ঠস্বরের মধ্যে একটি কণ্ঠস্বর শুধুমাত্র কয়েকটি আত্মার জন্য বেছে নেওয়া হয়েছে। এবং আজ এই কণ্ঠস্বর তোমার জন্য এসেছে, কারণ তোমার নামের উপরে একটি চিহ্ন স্থাপন করা হয়েছে। সামান্য চাপ আছে, শুধুমাত্র আত্মাদের বেছে নেওয়া হয়েছে। একটি আভা, একটি ছোট কৌশল, যেন কেউ এটি লিখে রেখেছে। এখন এটিকে ডাকার সময়। তুমি হয়তো ভাববে তুমি নিজে থেকেই এখানে এসেছো। না, তোমাকে এখানে আনা হয়েছিল, একটি সংকেত পাঠানো হয়েছে, তোমার শক্তিকে একটি মৃদু ধাক্কা দেওয়া হয়েছে। কারণ কিছু বার্তা কেবল নির্বাচিত ব্যক্তিরাই গ্রহণ করেন, এবং আজ থেকে আপনাকে নির্বাচিত করা হয়েছে। আপনার জীবনে এমন একটি সময় শুরু হচ্ছে যখন স্তরে স্তরে সব কিছু প্রকাশিত হবে। আপনার চোখ আগের চেয়ে আরও বেশি দেখতে পাবে, আপনার মন আগের চেয়ে আরও বেশি বুঝতে পারবে, এবং আপনার আত্মা আগের চেয়ে আরও বেশি জাগ্রত হবে। এবং এটি একটি সূচনা, একটি নতুন পর্বের সূচনা, একটি নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু অদৃশ্য জিনিস আপনার চারপাশে ঘোরাফেরা করছে? কখনো একটি টান, কখনো একটি উপস্থিতি, কখনো প্রতিশ্রুতি ছাড়াই হঠাৎ ভারীটা, কখনো হঠাৎ হালকাতা। এগুলি কাকতলীয় নয়। উপর থেকে আপনার কাছে প্রেরিত শক্তি সর্বদা প্রথমে নীরবতায় প্রকাশিত হয়, এবং যখন কোনো ব্যক্তি ভেতর থেকে প্রস্তুত থাকে তখনই বার্তাটি বেরিয়ে আসে। আজকের বার্তাটি এসেছে কারণ আপনি প্রস্তুত। সম্ভবত আপনি জানেন না, তবে গত কয়েক মাস ধরে আপনার চারপাশে একটি গভীর পরিবর্তন ঘটছে। যাদের সেখানে থাকা উচিত ছিল না তাদের আপনার পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে পরিস্থিতিগুলি আপনাকে আটকে রেখেছিল তা আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনার মধ্যে এমন একটি শক্তি জাগ্রত হচ্ছে যা আপনি কখনো অনুভব করেননি, এবং এটি দুর্ঘটনাক্রমে ঘটছে না। সব কিছুই লেখা ছিল, পরিকল্পনা করা হয়েছিল, নির্ধারিত ছিল। তোমার নাম আগেই লেখা ছিল যে একদিন তোমার কাছে একটি বার্তা পৌঁছাবে এবং তোমার ভেতরে একটা স্ফুলিঙ্গ জাগিয়ে তুলবে। দেখো, কিছু মানুষের জীবনে বড় বড় পরিবর্তন আসে নীরবে, কোনো কোলাহল ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই, কারো নজরে না পড়ে। ঠিক যেমন সূর্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উদিত হয়, এবং আজ তোমার জীবনের সূর্য উদিত হতে চলেছে, কারণ উপরের কেউ এটি ঘটিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন কেউ তোমার আলো আটকাতে পারবে না। তোমার নিজের উপর এতটা বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু মনের গভীরে কেউ তোমার উপর অনেক বিশ্বাস রাখে।